ফের সাইবার প্রতারণার অভিযোগ। সাইবার প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। টাকার বদলে মিলল টিনের আংটি এবং এই ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে ওই প্রতারিত ব্যক্তি, যেমনটা জানা যাচ্ছে, তাকে ফোন করা হয়, ফোন করে পুরস্কার জেতার লোভ দেখানো হয় এবং এই ঘটনাতেই সাইবার প্রতারণার শিকার হয়েছেন ওই ব্যক্তি। টাকার পাবেন বলেই তাকে বলা হয়েছিল পুরস্কার হিসেবে, সেক্ষেত্রে টাকার বদলে মিলল টিনের আংটি। সাইবার প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সাইবার প্রতারণার ঘটনা ফের আরও একবার, যেখানে ফোন করা হয় ওই প্রতারিত ব্যক্তিকে, তাকে প্রলোভন দেখানো হয় পুরস্কার জিতবেন তিনি এবং সেই প্রতারণার ফাঁদেই পা দেন তিনি, তারপরেই এই প্রতারণার শিকার হন। আমরা বিস্তারিত জানবো। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি রাকিবুল। বর্তনাবাদ, আর সেই বর্তনাবাদেই একজন বিজেতা ঘোষণা করে তাকে প্রলোভন দেখিয়ে কিন্তু সাইবার ক্রাইমের প্রতারণার শিকার হয়েছে, এমনটাই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। ওই ওই ব্যক্তি প্রতিবন্ধী, আর তিনি কিন্তু বাইরে ভিক্ষার কাজ করে। ফলে সেখান থেকেই কিন্তু একটি ফোন আসে এবং তাকে বলা হয় আপনি বিজেতা হয়েছেন এবং 2 লক্ষ টাকা সহ 5 আনা সোনার একটি গয়না পেয়েছেন। আর এমনটাই প্রলোভন দেখিয়ে কিন্তু তার কাছ থেকে একটি চিঠি পাঠানো হয়, আর সেই চিঠির মাধ্যমেই কিন্তু টাকা নেওয়া হয়, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছে। রাকিবুল, কত টাকা তার কাছে নেওয়া হয়েছিল এবং এই যে ঘটনা, সেই ঘটনার পর তিনি কি অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, ইতিমধ্যেই তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন ডোমকল থানায়। ফলে তিনার কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে 1575 টাকা, এমনটাই কিন্তু নেওয়া হয়েছে এবং তাকে বারবার শারীরিক টর্চার করছে এবং বারবার ফোন করে তাকে ডিস্টার্ব করছে, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। এবং তিনি ভয় পেয়ে সাধারণত এলাকার বুদ্ধিজীবীর কাছে গিয়েছেন এবং তারা তাকে মতামত দিলেই কিন্তু ডোমকল থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এক অজ্ঞাত ব্যক্তি কিন্তু তাকে প্রথমত ফোন করে এবং তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখায় এবং তিনি বিজেতা হয়েছেন। তিনি 2 লক্ষ টাকা এবং 5 আনা সোনার গয়না পেয়েছেন, যার ফলে তিনার বাড়িতে পৌঁছে যাবে, এমনটাই কিন্তু বলে এবং নানান রকম ভাবে তাকে হেনস্থা করে এবং প্রলোভন দেখায়। তারপরেই কিন্তু তার কাছ থেকে তিনি প্রতারণার শিকার হয়, এমনটাই কিন্তু এখন পর্যন্ত যে খবর জানা যাচ্ছে। রাকিবুল, আরো একটা বিষয় জানবো, যে এই যে বারবার এই ধরনের সাইবার প্রতারণার শিকার হচ্ছেন বিভিন্ন ব্যক্তিরা, এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই ঘটনার পর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা কিন্তু রানীনগর, জলঙ্গি, ডোমকল। ফলে এই এলাকার মানুষের শিক্ষা ব্যবস্থা অনেকটাই কম। ফলে এই যে ব্যক্তি প্রতারণার শিকার হচ্ছে তিনিও কিন্তু নিরক্ষর, অর্থাৎ ফলে এই যে এলাকার মানুষ, এই এলাকায় কিন্তু এই ঘটনাটা বেশি ঘটে। ফলে পুলিশ প্রশাসন যথারকম ভাবে কিন্তু অ্যাকশন নিচ্ছে এবং এলাকার সাইবার ক্রাইমের যে সমস্ত অফিসার আছে এবং পুলিশ প্রশাসন আছে তারাও বারবার সতর্ক করেন। একেবারে এবং সতর্ক করছেন, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। আপাতত ধন্যবাদ রাকিবুল তোমায়।